আজ রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের লড়াই শুরু হয়ে গেছে। প্রতিটা ঘরে একই অবস্থা। আমার তো রবিবার পড়লে কাজের শেষ নেই। তোমাদের কি এমনটা হয় বন্ধুরা? আমি তো রবিবার পড়লে কাঁচা ধোয়া যেন বেশিই কাজ হয়, কারণ ছুটির দিনে বেশি করে সব কিছু কাজকর্ম বেশিই থাকে সবারই, আমার একার না। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সবিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর বন্ধুরা কেমন আছো কমেন্টে জানিও। আমি তো ভালোই আছি। আর দেখো, সকালবেলা এই এখন 8টা বাজে, ঘুম থেকে উঠেছি। উঠেই সকালের বাসি কাজকর্ম সেরে নিচ্ছি। তারপরে তো রান্নাবান্না আছেই। আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি উঠেছি আর আমার পিছনে দেখো, আমার মিনিও ঘুম থেকে উঠেছে, ছেলে এখনও ঘুম থেকে উঠেনি। আমাদের এই 3 জনের ঘর সংসার। যাই হোক, সকালবেলার বাসি কাজকর্ম করে কমপ্লিট করে নিচ্ছি। আর একটা জিনিস দেখো, এই দেখো, আমি ঘরের কাজ করছি আর ও আমার সাথে আমার হেল্প করছে, মানে আমার পিছন ঘুরছে। ও হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড, আমার পিছনেই থাকে সবসময়। আমার ঘরের কাজ বাদে ও কাজটাই করে বেশি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। কদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা, জামা কাপড় শুকাতে পারছি না। একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে অন্য দিনের তুলনায় আজ একটু কমেছে। সেই সারা রাত সারা দিন বৃষ্টি হচ্ছে। প্রচুর জামা কাপড় কাচতে হবে, সেগুলো সব এক জায়গায় করে রেখেছি। সেগুলো কাচবো, আজ একটু অল্প কিছু কাচবো। একেবারে সব কমপ্লিট করতে পারবো না, তবে কিছু কিছু জামা কাপড় কেচে তুলে নেব। ঘরটা মোছা হয়ে গেছে। তারপরে রাতের বাসন ছিল অল্প কিছু, সেগুলোই মেজে নিচ্ছি। আর এই রবিবার আসলে যেমনটা কাজ, আবার তেমনি ভালো লাগে। পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়া, গল্প করা, সব কিছুই ভালো লাগে। রবিবার আসলে কাজ বেশি, কিন্তু ভালোও লাগে, কারণ সবাই একসাথে বসে খাওয়া, কথা বলা, এটাই বেশ ভালো লাগে। যাই হোক, তারপরে আমি সকালে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে স্নান সেরে এসেছি। এসে এবার ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে। আর তোমাদেরকে দেখাবো আজ ওয়েদারটা। রৌদ্র নেই, তবে বৃষ্টিটা আজ বললাম না যে কমই আছে। দেখো, আকাশটা একদম কালো হয়ে আছে, বৃষ্টি আসবে। দেখো, জামা কাপড় মেলে দিয়েছি। আর এই যে ছাদের কোনায় ফুল গাছগুলো হয়ে আছে, কারণ এটা তো আমরা ভাড়া বাড়িতেই থাকি। আমি তো অনেকবারই বলেছি কমেন্টে। যাই হোক, জামা কাপড় মেলে চলে এসেছি, ঠাকুরকে পূজা দিয়েছি। দিয়ে এবার চা নিয়ে বসবো। এই কাপটা আমার ছেলের ফটো দিয়ে বাড়িতে বানিয়েছে। এই মেশিন আমাদের বাড়িতে আছে, জামা প্যান্ট শার্ট প্রিন্ট করা এবং এই কাপের গায়ে ফটো প্রিন্ট করা মেশিন আমাদের আছে বাড়িতে। এইসব কাজকর্ম করা হয়। কথা বলতে বলতে চাটা হয়ে গেছে। এবার চাটা খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্না করতে আসবো। আর বন্ধুরা কেমন আছো সবাই কমেন্টে জানিও। আমি তো আমার কথাই বলে যাচ্ছি, তোমরাও কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আর ওই রবিবার আসলেই আমার মতন কে এরকম সারাদিন, সকাল থেকে সারাদিন কাজের তো শেষ নেই। যাই হোক, আজ রবিবার, আজ একটু চিকেন হবে। চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে রাখবো। মশলাগুলো আমি বেটেই রেখেছি আগে থেকে, কারণ একাই তো সব করতে হয়। ওই জন্য সব আমি আগের থেকে কাজ রেডি করে রাখি। আর এই যে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর একটা সবজি বানাবো। এই যে ঝিঙে, আলু, ডাঁটা, বাঁধাকপি একসাথে দিয়েছি। দিয়ে পোস্ত দিয়ে একটা নিরামিষ না আর কি, একটা সবজি বানাবো।
সেটাই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢেকে দিলাম। বাইরের দিকে এসেছি, ঘরের ভিতরে একটু গরম লাগছিল রান্নাঘরে, ওই জন্য বাইরের থেকে ঘুরে রান্নাঘর দেখি তরকারিটা হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে সবজিটা বসিয়েছিলাম ওটাও হয়ে গেছে। আর এবার চিকেনটা করব, চিকেনটা ম্যারিনেট করা আছে। এই যে সবজিটা হয়ে গেছে, এবার এই যে চিকেন ম্যারিনেট করে রেখেছি, এটাই বসাবো। বেশি কিছু রান্না করব না। আর এখানে টমেটো পেঁয়াজ কেটে তেলে দিয়ে দিলাম, দিয়ে এবার চিকেনটা কষিয়ে নেব ভালো করে। পেঁয়াজ টমেটোটা আগে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিই, তারপর মশলা হয়ে গেলে তারপর এই যে পেঁয়াজ টমেটো গলে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। আর আমি যে গোটা গোটা রসুন দিয়েছি, আলুও দিয়েছি, আজ আলু রসুন চিকেন সব একসাথেই ম্যারিনেট করেছি, কারণ চিকেন তো নানানভাবে পদ্ধতিতে রান্না করা যায়। আমি আজ এভাবেই একসাথেই সব ম্যারিনেট করে রেখেছিলাম, করে বসিয়ে দিয়েছি। এবার যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে 10 মিনিট পরে দেখো তুলে নিয়েছি, হয়ে গেছে। আর চিকেন থেকে কত তেল বেরিয়েছে। চিকেনটা সবসময় আমার ভালো লাগে না, মানে অল্পই চিকেন নিয়ে এসে প্রায় 600-700 মতন। এই আমার মাছ না হলেও ভাত খেতে ভালো লাগে না। যাই হোক, চিকেনটা কষিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর হয়েও গেছে। তারপরে উপর দিয়ে আমি একটু ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এখানে আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ বেশি বড় ভিডিও করলে কেউ দেখতে চায় না অনেকক্ষণ ধরে। যাই হোক, আজকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ব্লগটি এই পর্যন্ত। তাহলে এবার রান্নাবান্না সেরে খেয়ে